মনগরস্থিত উত্তর জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে প্রজ্ঞানদীপ 2.0 কর্মসূচির অঙ্গ হিসাবে উত্তর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান জ্ঞাপন অনুষ্ঠান। তৎসঙ্গে অনুষ্ঠিত হয় আর্থিক অনুদান প্রদান কর্মসূচি। অনুষ্ঠানে শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রসূনকান্তি দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দে, উদ্ভাবনী সামাজিক সংস্থার সভাপতি প্রীতম মালাকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে জেলার মোট 30 জন মেধাবী ছাত্রছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মেধাবী ছাত্রছাত্রীদের এই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন বৃত্তি ও শিক্ষা সহায়তা প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান এবং জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধকে জাগিয়ে তুলে একটি শক্তিশালী, সমৃদ্ধ, উন্নত রাজ্য তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য উদ্বুদ্ধ করেন। লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রসূনকান্তি দাস ছাত্রছাত্রীদের লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার বার্তা দেন। একই সাথে ভালো লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ এবং দেশ নির্মাণের কর্তব্যকে প্রাধান্য দেওয়ার আবেদন জানান সম্মানিত অতিথিরা। এই ধরনের প্রেরণাদায়ক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানকে ঘিরে সমাজের পিছিয়ে পড়া গরিব ও দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আগামী দিনে উচ্চশিক্ষার চূড়ান্ত শিখরে পৌঁছতে প্রেরণা যোগাবে বলে মত ব্যক্ত করছেন উপস্থিত অতিথিরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সবাইকে নমস্কার। আজ উদ্ভাবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারিতে যারা ভালো রেজাল্ট করেছে সেই ছাত্রছাত্রীদেরকে সেই সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এখানে আমরা 30 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করছি, সাথে 2000 টাকা প্রাইজ মানি এবং একটা স্পোর্টস কিট দেওয়া হচ্ছে, সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। তো আমি বলবো এই সংস্থা সমাজের বিভিন্ন অংশে কাজ করছে, আর এই যে স্টুডেন্টদেরকে যেভাবে সম্মাননা করা হচ্ছে সেটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয় এবং ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করবে, তারা যাতে আরও ভালোভাবে পড়াশোনা করে তারা এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্য নিয়ে আজকের এই প্রোগ্রাম করা হচ্ছে। কোন জায়গাতে আজকে আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদ কনফারেন্স হলে সেই প্রোগ্রামটা করা হচ্ছে। বাকি যারা ছাত্রছাত্রী রয়েছে সমাজে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? আমি বলবো প্রত্যেক ছাত্রছাত্রী যাতে পড়াশোনার মাধ্যমে এগিয়ে যেতে পারে এবং তারা যদি আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকে তাহলে সরকার তাদের পাশে রয়েছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন। এখানে আমাদের লিড ব্যাংক ম্যানেজার উনি বলেছেন যে কারো যদি আর্থিক দিক দিয়ে তারা পিছিয়ে থাকে তাহলে আর্থিক অসচ্ছলতার কারণে তাদের পড়াশোনা পিছিয়ে থাকবে না, তার জন্য ওনারা ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন। এখানে কি উত্তর জেলার বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এসেছে না শুধু ধর্মনগর? না, জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হল পরিপূর্ণ হয়ে গেছে এবং পাশাপাশি গার্জিয়ানরাও রয়েছেন। ধন্যবাদ।